আগামী 26 তারিখে আমাদের সুন্নি ভাইরা করবে, তবে আমরা কিছু সতর্কতার বাণী দিয়ে যাচ্ছি। সুন্নি ভাইরা প্যালেস্টাইনের জন্য, ইসরায়েলের ধ্বংস কামনার জন্য, নির্যাতিত মুসলিম মানবতার জন্য আমার সুন্নি ভাইরা কথা বলবেন। তবে আরো আগেই বলা দরকার ছিল, তারপরও তারা বলবেন কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কাছে তাদের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যা শুনতেছি, ভাবখানা এরকম তাদের যুদ্ধ ইসরায়েল নয়, নিজের দেশের বিরুদ্ধে। এবং তারা রাত 2টা 2:30টার সময় যে স্লোগান দিয়েছে, আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, গভর্নমেন্টের এসপি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সকলকে আমরা জানিয়ে দিতে চাই, সুন্নি ভাইরা করুক, আপনারা নিরাপত্তার চাদরে তাদেরকে বেষ্টন করে রাখবেন। তবে কোন আওয়ামী প্রেতাত্মা, কোন আওয়ামী সন্ত্রাস, কোন আওয়ামী লিডার, কোন আওয়ামী ক্যাডার সুন্নি নাম ধরে যদি চায়, ওরে জনমের শিক্ষা দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? এই মুসলমান একজন ঘুমিয়ে থাকলে চলবে না। সব মাকে বলছি, মা আমি কামরুল ইসলাম সাঈদ আনসারী, মা গো আল্লাহর কোরআন থেকে বলছি, নবীর হাদিস থেকে বলছি, তোমার সন্তান কিয়ামতের দিন তোমাকে জিল্লত করবে, বেইজ্জত করবে, এরপরে সে জাহান্নামে যাবে, এর আগে যাবে না, তোমাকেও জাহান্নামে নেবে। আসুন কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করার আগে আমরা সন্তান সন্ততিগুলোকে দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করব, ভালো শিক্ষা দেব, নীতি নৈতিকতার শিক্ষা দেব, ইথিক্স যেখানে মূল্যবোধ আছে সেই শিক্ষাগুলি দেব এবং সন্তানগুলোকে ভালো পথে, দ্বীনের পথে চালানোর চেষ্টা করব। যারা যেখানে যতটুকু দায়িত্বশীল, এলাকার মুরব্বী যারা আছেন, এলাকায় কোনো উচ্চ স্বরে গান বাদ্য হলে, কোন ধরনের সামাজিক কোন পাপ হলে এলাকার মুরব্বী যারা আছেন তারা বাধা দেবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। যারা নাকি অন্যায় অসত্য বিচার হতে দেখে তারা প্রতিরোধ করবে, বাধা দেবে, কি দিয়ে? ক্ষমতা দিয়ে, বিয়াদিহি হাত দিয়ে, হাত মানে শক্তি, ক্ষমতা প্রয়োগ করবে। যদি ফাইল্লাম ইয়াস্তাতি' সেটা যদি না পারে ফাবিলিসানিহি জবান দিয়ে শাউটিং করবে, প্রতিবাদ করবে। যেমন গত 12 তারিখ আমরা জালিম ইসরায়েলের বিরুদ্ধে শাউটিং করেছি। ইন্ডিয়া তারা ওয়াকফ আইন বিরোধী আইন পাশ করে মুসলমানদের ভিতরে ইন্ডিয়া এবং ইসরায়েল পৃথিবীর নিকৃষ্ট দেশ, তারা যা কিছু করতেছে আমরা তার প্রতিবাদ করছি। আগামী 26 তারিখে আমাদের সুন্নি ভাইরা করবে, তবে আমরা কিছু সতর্কতার বাণী দিয়ে যাচ্ছি। সুন্নি ভাইরা প্যালেস্টাইনের জন্য, ইসরায়েলের ধ্বংস কামনার জন্য, নির্যাতিত মুসলিম মানবতার জন্য আমার সুন্নি ভাইরা কথা বলবেন। তবে আরো আগেই বলা দরকার ছিল, তারপরও তারা বলবেন কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কাছে তাদের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যা শুনতেছি, ভাবখানা এরকম তাদের যুদ্ধ ইসরায়েল নয়, নিজের দেশের বিরুদ্ধে। এবং তারা রাত 2টা 2:30টার সময় যে স্লোগান দিয়েছে, আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, গভর্নমেন্টের এসপি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সকলকে আমরা জানিয়ে দিতে চাই, সুন্নি ভাইরা করুক, আপনারা নিরাপত্তার চাদরে তাদেরকে বেষ্টন করে রাখবেন। তবে কোন আওয়ামী প্রেতাত্মা, কোন আওয়ামী সন্ত্রাস, কোন আওয়ামী লিডার, কোন আওয়ামী ক্যাডার সুন্নি নাম ধরে যদি চায়, ওরে জনমের শিক্ষা দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? এই মুসলমান একজন ঘুমিয়ে থাকলে চলবে না, ঘুমিয়ে থাকলে চলবে না। তোমার ঘুমের, আমার তো মনে হয় এ দেশে যখন 30 জুলাই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলো, ইউনূস সাহেব নরম মানুষ পারেন নাই। যেটা করা দরকার ছিল, অন্তত 100, 200, 500 জানোয়ারকে জাহান্নামের টিকিট দিয়ে পাঠিয়ে দেওয়া দরকার ছিল। তাদের কাকা বলেছিল, অপরাধীদের সবসময় ভিতরে তার অপরাধবোধ জাগ্রত হয়। তার কাদের কাকা বলেছিল, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে 5 লক্ষ লোক মারা যাবে। তারা বুঝেছে যে আমরা এত বেশি অপরাধ করেছি, হাজার হাজার মানুষকে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে রাতের বেলা ঘরে ঘুমাতে দেয়নি, বাচ্চা কাচ্চার কাছে আসতে দেয়নি, মিথ্যা মামলা করেছে, ইমাম আলেম মুয়াজ্জিনদেরকে ধরে নিয়ে পায়ের সাথে বন্দুক ঠাকাইয়া গুলি করে মেরেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘর করেছে। তারা যে পাপ করেছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরকে কালি বানিয়ে যদি লেখা হয়, আওয়ামী লীগের 15 বছরের 17 বছরের নির্যাতনের পাপ শেষ হবে না।
সুতরাং আপনারা জামাই আদর করতেছেন, আর কতগুলি অথর্ব অযোগ্য লোকেরা হয়েছে উপদেষ্টা। আরে ভাই, ছাগল দিয়া যদি গরুর কাজ হইতো, ছাগল দিয়া যদি গরুর কাজ হইতো, পৃথিবীর মানুষ হাল চাষ করার জন্য ছাগল কিনতো, গরু কিনতো না। কতগুলি অথর্ব লোকদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, যারা শক্তভাবে হ্যান্ডেলিং করতে পারে না। মন্ত্রণালয়ের দুটা সচিব, দুটা ডিসি সামলাইতে পারো না, তোমাদের ছাতার মাথা উপদেষ্টা হয়তো বলছে কে তোমাদেরকে? আপনার ক্যান্সার হয়েছে, আমার মতো পীরজাদার খানকা থেকে পানি পড়া, তেল পড়া, সুতো পড়া, টাকা পড়া এনে ক্যান্সারের উপরে ডললে ক্যান্সার ভালো হবে না। ক্যান্সার ভালো হওয়ার জন্য ওইখানে ছুরি চালাইতে হবে, ব্লেড চালাইতে হবে, ক্যান্সারের জাম উঠাইতে হবে, ওটাকে পরীক্ষা করতে হবে, জাম থাকলে জাম শেষ করতে হবে, কেমোথেরাপি দিতে হবে, তারপরে ক্যান্সার নির্মূল হবে। আপনি এত সোজা ভাষায় ক্যান্সার নির্মূল করা যাবে না। সুতরাং গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থার কাছে বলি, এই এই উপদেষ্টাগুলোকে কিক আউট করে বের করে দাও, যে অথর্ব দুর্বলগুলি পারে না সোজা করার জন্য। আরে ক্রস ফায়ার আমরা চাই না, আমরা অবৈধ ফায়ার চাই না। আদালতের মাধ্যমে অন্তত 25,000 চিহ্নিত সন্ত্রাসী বিদায় করে দাও, আদালতের মাধ্যমে দেশ ঠান্ডা হয়ে যাবে। সুতরাং সুন্নি নামধারী কোন আওয়ামী প্রেতাত্মা যেন মাঠে নামতে না পারে। আপনারা কি 26 তারিখ ঘরে ঘুমিয়ে থাকবেন? সজাগ থাকার জন্য আমি গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চকে বলেছি, সুন্নি ভাইরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনির পক্ষে হাজার করুক, লক্ষ করুক, কোটি করুক, এটা তাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব, আমাদের কোনো বাধা নাই। কিন্তু কোন আওয়ামী প্রেতাত্মা এই উসিলায় পুনর্বাসন যেন না হয়, সরকারের গোয়েন্দা সংস্থা খেয়াল রাখেন, আপনাদেরও খেয়াল রাখা দরকার। শোনেন, সব জায়গায় ভদ্রতা চলে না, মাঝে 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 একটু কুকুরকে উত্তম মুগুরও দিতে হয়। কিছু জানোয়ার কুকুর আছে, এই 5টা দালাল কুকুরগুলি, তারা 13টা 15টা বছর দালালি করেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে তোমার বিরোধিতা থাকতে পারে, তার মতো একজন নিরীহ নিরপরাধ মানুষকে তোমরা ধর্মের অনুভূতিতে আঘাত দিয়া, মিথ্যা মামলা দিয়ে ঢুকাইয়া, তারপরে তোমরা তাকে ফাঁসির অর্ডার দিয়েছিলে। সুতরাং তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। কিছু পাগলা কুত্তাকে ইনজেকশন মারতে হয়, না হলে এটা নিজেরও ধ্বংস, অন্যের ধ্বংসের কারণ হয়। আসুন আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচি, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। আল্লাহ তাআলা আমার শারীরিক অবস্থাকে সুস্থ করে দিন। এই মাহফিলটাকে সর্বশেষ পর্যন্ত আল্লাহ তাআলা বারাকা দিয়ে ভরে রাখুন। আল্লাহ তাআলা আপনাদের সকলের